হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি হলো কুলের আচার। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে তোমাদের। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। তা বাজার থেকে কুলটা এনেছে, দেখো এখানে 600 গ্রাম কুল আছে। তা কুলটাকে খুব ভালো করে না আমি একটু ধুয়ে নেব। গামলায় জল নিয়ে নিয়েছি, তার মধ্যে কুলগুলোকে দিয়ে দিলাম, একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়েছি। দেখো কীরকম নোংরা বেরোচ্ছে। খুব ভালো করে একদম ওয়াশ করে তারপরে এখানে একটা কিচেন টাওয়ালের মধ্যে রেখে তারপরে এই কুলের গায়ে যে জলটা আছে জলটাকে আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। তো জলটা মুছে নেওয়ার পরেই কী করছি, এখানে কুলের যে ওই বোটাগুলো আছে সেগুলোকে না ফেলে দিচ্ছি। তারপরে কুলটা খুব ভালোভাবে বেছেও নিতে হবে। তা দেখো বাজারের কেনা কুলের আচার বলো যে কোনো জিনিস এত ফ্রেশভাবে তো করে না, ঘরেরটা যেইভাবে আমরা করি। আর এইভাবে জলটাকে পুরো শুকিয়ে বোটাগুলো ছাড়িয়ে তারপরে এইভাবে হাত দিয়ে টিপে টিপে কোনোটা হাত দিয়ে দেখবে ফাটিয়ে ফেটেও যায় বা দু হাত দিয়েও ছাড়াতে হয়। একটু এইভাবে ছাড়িয়ে একটু রোদে দিলেও খুব ভালো হয়, আর না হলে একটু ছাড়িয়ে দেখতেই হয়, ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা আমরা ফেলে দেবো। তা সেই জন্যই এইরকমভাবে তা পরিষ্কার করে নেওয়া আর কি। তারপরে এই যে আমি রোদে নিয়ে চলে এসেছি ছাদে, একটা রোদ খাওয়াবো। তাই যে পাশে আমি আবার লঙ্কা টঙ্কা সব রোদে দিয়েছিলাম সেগুলোও আছে। তারপরে যাই হোক একদিনের রোদই দিয়েছি, পরের দিন কুলের আচারটা করছি। রোদে না দিয়েও অনেক সময় করা যায়, তবে কুলের যে ভেতরে একটা একটু আঠালো ভাব থাকে না, সেটা একটু শুকিয়ে নিলে কিন্তু আচারটা খুব ভালো হয়। তারপরে এখানে একটা ভাজা মশলা করে নেব আচারের জন্য। এখানে 1 চামচি দিয়ে দিয়েছি ধনে, আর তারপরে হাফ চামচিরও একটু কম দিয়েছি জিরে, আর মৌরি দিয়েছি বড় চামচির 1 চামচি, আর মেথিও একদমই 4 ভাগের 1 ভাগ দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। যদি মনে করো আরও একটু ঝাল দেবে তাহলে দিতে পারো, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা করে যখন দেখবে একটু গন্ধ হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে ফ্রাই প্যানে রাখবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। অন্য একটা পাত্রে ঢেলে রাখবে, একটু ঠান্ডা হলে তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নেবে। গরম যদি গুঁড়ো করো তাহলে না গন্ধটা অনেক সময় থাকে না, তার জন্য একটু ঠান্ডা করে, যে কোনো ভাজা মশলা একটু ঠান্ডা করেই গুঁড়ো করে নেবে। আর এদিকে আমি গুড় নিয়ে নিয়েছি। এখানে আসলে ওই যে আখের গুড়টা, যে ঝোলা গুড়টা থাকে সেটা দিয়েও আচার খুব ভালো হয়, তবে আমার কাছে আজকে এই গুড়টাই আছে ঘরে, তা আমি এই গুড়টা দিয়েই করলাম। তা এটা কিছুই না, একটুখানি কেটে নিচ্ছি, একটু জলে দিলেই মেল্ট হয়ে যায়, তবে একটু আমি কেটে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। তা এখানে আমি এই গুড়গুলো ওজনে কতটা আছে আমি ঠিক জানি না, তা মিনিমাম আমি ওই 300-350 মতন গুড় কিন্তু দিয়েছি আমি আচারটার মধ্যে। 600 গ্রাম কুলে আমি ওই 350 মতন গুড় কিন্তু লেগেছে। তারপরে এই যে একটা ফ্রাই প্যানে 1 কাপ জল দিয়ে দিয়েছি, জাস্ট গুড়টাকে একটু মেল্ট করার জন্য। আর যদি ওই আখের গুড় ঝোলা গুড়টা আনো তাহলে কিন্তু এরকম করার কোনো দরকার নেই, যেহেতু শুকনো তো এই গুড়টা, তাই জন্য আমি একটু জল দিয়ে একটু মেল্ট করে নিলাম। তা খুব বেশি জাল করার কোনো দরকার নেই, একটুখানি গুড়টা মেল্ট হয়ে গেলেই হয়ে যাবে। এই যে দেখো একদম গুড়টা একদমই মেল্ট হয়ে গেছে, এবার আমি গুড়টাকে নামিয়ে রেখে দেবো। তারপরে এই যে এখানে বসিয়ে দিলাম আরও একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচি মতন সর্ষের তেল দিলাম। তারপরে এই যে এই কুলগুলো দেখো এই যে এরকম শুকিয়েছে, খুব বেশি একদম শুকনো করবেও না, তাই একটুখানি জাস্ট এই যে একটা রোদ খাওয়ালেই যথেষ্ট, এরকম শুকালেই হবে। একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কিন্তু 2-3টেও দিতে পারো। এই শুকনো লঙ্কাটাও আচারে খেতে খুব ভালো লাগে, তবে আমি স্পেশালি আমার জামাইয়ের জন্য বানাচ্ছি, তো আমার জামাই কুলের আচার খেতে খুব ভালোবাসে, তা ও একদমই ঝাল খেতে পারে না, তার জন্য আমি একদমই ঝালটা কম দিলাম। তোমরা চাইলে ঝালটা কিন্তু আরও একটু দিতে পারো। তা কুলটাকে দিয়ে এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে দিলাম, খুব বেশি সময়ও লাগে না মানে এই নাড়াচাড়াটার সময়, তবে গুড়টা দেওয়ার পরে একটু কিন্তু সময় নিয়ে আচারটা করতে হয়। তারপরে এখানে একটু নুন দিয়ে দিলাম, নুন বলতে এটা কিন্তু সাদা নুন না, এটা দিয়েছি বিট নুন। তা বিট নুনটা দিয়ে তারপরে এই যে গুড়টাকেও ঢেলে দিলাম। খুব বেশি নুন আবার দেবে না, দেবে গুড়ের মধ্যেও না একটু হালকা নোনা ভাব কিন্তু থাকে। খুব বেশি মিষ্টি আচার তো এটা, মানে টক মিষ্টি ঝাল এরকমই হয়, তা খুব বেশি নুন দেবে না, পরিমাণ মতন বুঝে দেবে। তারপরে যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছি এটা এই প্রথমেই একটুখানি ছড়িয়ে দিলাম। এখন তো কুলটা আচারটা অনেকক্ষণ ধরে ফুটবে, তাই মশলার ফ্লেভারটা পুরো কুলের মধ্যে তাতে ঢুকে যাবে। একদম গ্যাসের ফ্লেমটা
লোতে দিয়ে রাখবে। তারপরে আস্তে আস্তে মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট কিন্তু টাইম লাগে এই সময়টা। দেখতেই পাচ্ছ কুলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে একদম কুলগুলো লাল ছিল, আস্তে আস্তে হতে হতে গুড়টা পাক হতে হতে দেখবে কুলের আচার একদম কালচে হয়ে যায়, তখনই বুঝবে কিন্তু আচারটা একদম রেডি হয়ে গেছে। তা মোটামুটি দেখো আচারটা কিন্তু হয়ে এসছে। এবার আমি আরও যে মশলাটা ছিল সেই মশলাটাও আবারও দিয়ে দিলাম নামানোর আগে। সেই মশলাটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি কিন্তু। তারপরে এই যে নামিয়ে নিচ্ছি। আর আমার জামাইকে বলিনি এখনও কুলের আচারের কথাটা, ওকে সত্যি সারপ্রাইজ দেবো। ভীষণ ভালোবাসে কুলের আচার খেতে, কতদিন ধরেই বলছে কুলের আচার খাবো কুলের আচার খাবো। তা যাই হোক, ওর বাবা হট করে কুলটা এনেছে, তা আজকেই আমি বানালাম। তা ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখতে চাও, ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলেছি আমি, যদি ফেসবুক থেকে দেখতে চাও তবে ফেসবুকে কিন্তু শর্ট ভিডিওটা দিচ্ছি, বড় ভিডিওটা দেওয়া এখনও শিখতে পারিনি। যদি ওটা যখন শিখবো তখন দেবো। তা ফেসবুক দিয়ে যদি দেখো অবশ্যই কিন্তু ফেসবুকেও চ্যানেলটা কিন্তু ফলো করে দিও। তা কেমন লাগছে দেখো, লাগছে না দারুণ লোভনীয়, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এইভাবে কুলের আচার ঘরে বানিয়ে নাও, যারা ভালোবাসো খেতে এইভাবে যে কোনো আচার ঘরে বানাও না, ঘরের জিনিসটা তো ভীষণই ফ্রেশ হয় আর ভীষণই হেলদি হয়। তা অবশ্যই কিন্তু এরকম একটা কাচের জারে নেবে। আর আমার কাছে কি বলো তো, যতটুকু কুলের আচার হয়েছে এটা অনেক বড় জার, একটু হাফ হয়েছে। যাই হোক, তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি, আমার যেটা না থাকে সেটা দিয়ে করি, যেটা থাকে সেটা দিয়ে করি। তোমরা আমার পরিবার, তোমরা আমার বন্ধু, তার জন্য সব কিছু তোমাদের কাছে আর আমি কিছু লোকাই না। ছোট জার নেই, বড় জারেই তোমাদের আমি ঢেলে দেখালাম। তা কাচের জারেই অবশ্যই রাখবে, যে কোনো আচারই কাচের জারে রাখলেই কিন্তু খুব ভালো হয়। তা এই যে দেখো হাফ হয়েছে। তা এইটার মধ্যে আমি ওই যে আমলকির আচার বানিয়েছি সেটা রেখেছিলাম, ওটা শেষ হয়ে গেছে, ধুয়ে আবার এটা রাখলাম। কেমন লাগলো জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, ভালো থেকো সবাই, টাটা।